আসসালামু আলাইকুম। বাগান বাড়ি বাই বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাটি বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। কিছু মটরশুঁটি শাক হারভেস্ট করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কি সুন্দর টাটকা শাকগুলো। একেবারে কচি। এখান থেকে দু একটা বতুয়া শাকও হারভেস্ট করে নেই। এখানে একটা হয়েছে, দেখুন আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু এখানে আমি মূলার বীজ রোপণ করছি। আস্তে আস্তে মূলা চারাগুলো জ্বালাচ্ছে। বতুয়া শাক এটা হারভেস্ট করে নেই। এখানে কয়েকটা আছে। কচিগুলো, এই ডগাগুলো খুবই নরম। বাজার থেকে না ডগাগুলো তো এতটা নরম সফট থাকে না, যেটা আমরা ছাদ বাগানে লাগালে যেমন সুন্দর হয় ওরকম কিন্তু হয় না। কয়েকটা পুঁই শাক হারভেস্ট করে নেই। এখন কিন্তু পুঁই শাকের সিজন না, এর জন্য বীজ হয়ে গেছে। পুঁই শাকের বীজও কিন্তু খাওয়া যায়। এখান থেকে কয়েকটা কলমি শাক হারভেস্ট করে নিই। এখান থেকে কয়েকটা ডাঁটা শাক হারভেস্ট করে নিই। পাঁচমিশালি শাক খেতে কিন্তু খুবই টেস্ট। এখান থেকে কয়েকটা ডাঁটা শাক হারভেস্ট করে নিই। দেখুন কত সুন্দর হয়েছে টমেটোগুলো, দেখেই মন ভরে যায়। প্রতিটা ডালে ডালেই টমেটো, এমন কোনো ডাল নেই যেখানে টমেটো নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর টমেটো সবগুলোই হলুদ হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে সবগুলোই পেকে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন টমেটো পেকে গেছে, এটা হারভেস্ট করে নেই। এটাও পাকবে, আর একটু পাকুক তারপরে নিব।
ছোট গাছটা থেকে কিছু সিম হারভেস্ট করে নেই। এটা তেমন যত্ন করা হয়নি, কারণ এই গাছটার নিচে অনেকগুলো গাছ, এই কারণে তেমন যত্ন করা হয়নি তেমন, কিন্তু তারপরেও মাশাআল্লাহ ভালো সিমই ধরছে। এটা কিন্তু আমাদের দেশি ভ্যারাইটি, আর এটার মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর সিম ধরছে। আমি এর আগে কতগুলো হারভেস্ট করছি সেটা আপনাদেরকে সাথে নিয়ে করতে পারি নাই। আর এখানে দেখুন এই যে কয়েকটা সিম হারভেস্ট করে নিলাম, এখানে বীজের জন্য রেখে দিচ্ছি আগামী বছর যাতে লাগাতে পারি সুন্দর করে। এই জন্য এই যে দেখুন 4টা সিম বীজের জন্য রেখে দিচ্ছি। অনেকটুকু হয়ে গেছে, আরেকটু শুকালেই এটা তুলে ফেলবো।